সাইবার ক্রাইম, হ্যাকিং, স্কিমিং এই শব্দগুলো গত কয়েকদিনে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই শব্দগুলোই গত কয়েকদিনে আমাদের সামনে তুলে ধরেছে অসংখ্য প্রশ্নের। এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে একটু সময় লাগলেও এ সকল সমস্যা থেকে আপনি কিভাবে নিজেকে নিরাপদ রাখতে পারেন তা জানিয়ে শুরু করছি আজকের টেক ট্রেক। ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলছেন, কোনো রেস্টুরেন্টে খেয়ে অথবা শপিং করে পে করছেন কার্ডে। আপনার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিনব এক পন্থা আবিষ্কার করেছে সাইবার ক্রিমিনালরা। একটু সচেতন না হলে এমনটা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে। সম্প্রতি দেশে কার্ড স্কিমিং জালিয়াতির বেশ কিছু ঘটনা ঘটেছে। প্রযুক্তির সহায়তায় আমাদের চোখকে ফাঁকি দিয়েই সাইবার ক্রিমিনালরা করছে এ ধরনের কাজ। ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য চুরি করে তারা হাতিয়ে নিচ্ছে নগদ টাকা। কার্ডের পেছনে ম্যাগনেটিক স্ট্রিপে কার্ডের নম্বর থেকে শুরু করে সব তথ্য স্টোর করা থাকে। আপনি যখন এটিএমে কার্ড ঢোকান কিংবা দোকানে সোয়াইপ করেন, তখন কার্ড রিডার সেই স্ট্রিপ থেকেই কার্ডের তথ্য পায়। এই তথ্যটুকু অন্য কেউ পেয়ে গেলে সে চাইলে আপনার কার্ডের একটা ক্লোন বা কপি বানিয়ে ফেলতে পারবে। তারপর সেটা দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডে চার্জ করতে পারবে। অপরাধীরা এই সুযোগটাই নেয়। এটিএম এর কার্ড ঢোকানোর জায়গায় তারা স্কিমার নামে একটি অতিরিক্ত যন্ত্রাংশ লাগিয়ে দেয়, যেটি কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ থেকে তথ্য নিয়ে অপরাধীর কাছে তা পৌঁছে দেয়। আবার অনেক সময় পোর্টেবল স্কিমার পাওয়া যায়। রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারের হাতে কার্ড দিলে 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার কার্ড স্কিমার দিয়ে কপি করে নিতে পারে। ডেবিট কার্ডের ক্ষেত্রে পিন সংখ্যা চিপেতে আরেক ধাপ বেশি কাজ করতে হয়। অনেক সময় এটিএম এর কিবোর্ডের উপরে আলগা নকল কিবোর্ড লাগানো হয়, অথবা কিবোর্ডের জায়গাটা দেখা যায় এভাবে এমন একটা গোপন ক্যামেরা বসিয়ে যায় অপরাধীরা। সেভাবেই আপনার পিন সংখ্যাটি পড়ে ফেলতে পারে তারা। তাই কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে। 4টা বা 5টা পয়েন্ট থাকে স্কিমিং এর জন্য ডিভাইসটা বসানোর ক্ষেত্রে। তো আপনি বেসিক্যালি খেয়াল করবেন কোন কোন জায়গাগুলোর মধ্যে বসায়। কিপ্যাড যেটার মধ্যে আপনি পিনটা চাপেন, ওই জায়গাটার মধ্যে ওরা ফেক একটা কিবোর্ড বসায় দিয়ে যায়। দ্যাটস অল। পরবর্তীতে যেহেতু আপনি যেই কিগুলো চাপতেছেন এগুলোর ডকুমেন্ট ওর কাছে থেকে যায়। অ্যান্ড আরেকটা জিনিস হতে পারে, যখন আপনার কার্ডটা আপনি পাঞ্চ করতেছেন, দেন ওই পাঞ্চের জায়গাটার মধ্যে ওরা একটা আপনার ম্যাগনেটিক টেপের যে ইনফরমেশনগুলো ওইটা নেওয়ার জন্য এই 5টার মধ্যে একটা স্কিমিং ডিভাইস বসায় দিয়ে যায় ওরা। বেসিক্যালি আপনি চলে যাওয়ার পরে ওইখান থেকে ওরা ইনফরমেশনগুলো কালেক্ট করে। এটিএম বুথে কার্ড দেওয়ার আগে দেখে নিন কার্ড ঢোকানোর জায়গাটা আলগা কিনা। পিন এন্টার করার সময় কিবোর্ডটা আলগা কিনা তা দেখে নিন। পিন নম্বর দেওয়ার সময় আপনি কোন কি চাচ্ছেন সেটি অন্য হাত দিয়ে ঢেকে রাখুন। রেস্টুরেন্টে বা অন্যত্র ওয়েটারের হাতে নিশ্চিন্তে কার্ড দিয়ে দেবেন না। ব্যাঙ্কগুলো যদি তার কাছ থেকে তার নিজের থেকে আরেকটু স্ট্রিক্ট হয় রুলস রেগুলেশনগুলোর ক্ষেত্রে, যে এমপ্লয়িগুলো তাদের এখানে কার্ড ডিভিশনে কাজ করে ওদেরকে রেগুলেট করতে হবে, হাইলি রেগুলেট করে কিছুটা করা এই ফ্রডুলেন্সেরটা কমানো যেতে পারে। প্লাস হইতেছে আপনার যে বুথের দায়িত্বটা থাকে, যে এমপ্লয়িটাকে আপনি দিচ্ছেন ওকে একটু নজরদারি করতে হবে। আপনার ইউজ করতেছে সে যদি এখান থেকে একটু সচেতন হয় তাইলে কিন্তু আর এটা ইউজ করতে এইভাবে নিয়ে যেতে পারবে না টাকাটা। আর এখন মেসেজের অ্যালার্টের ব্যবস্থা আছে। আপনি ব্যাংক এটা করতে পারে, যখন এই কার্ডটা পাঞ্চ করা হলো সাথে সাথে তার মোবাইলে মেসেজ আসলো আপনি কি লেনদেনটা করতে চান কি না। দেন যদি ওর মোবাইল থেকে সিগন্যালটা দেয় যে ইয়েস আমি করতে চাই, দেন তারপর যদি টাকাটা আসে, এটা সবচেয়ে সেফ হয়। শুধুমাত্র কার্ড নয়, হ্যাক হতে পারে গাড়িও। বিশেষ করে যে সমস্ত গাড়িতে উন্নত প্রযুক্তি সুবিধা রয়েছে, হ্যাকাররা খুব সহজে হানা দিতে পারে সেখানে। বিশ্বের উন্নত দেশগুলোতে এমন ঘটনা ঘটছে অহরহ। মোটরযান হ্যাকিং সম্পর্কে সতর্কবার্তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এবং ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। সাধারণ মানুষ ও গাড়ি নির্মাতাদের সতর্ক করে তারা বলছে, গাড়ির যন্ত্রাংশ ও গাড়িতে যুক্ত বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে ইন্টারনেট সংযোগ সুবিধার আধুনিক গাড়ি যন্ত্রাংশ সম্পর্কে সচেতনতা জরুরি। অটোমোবাইল শিল্পে হ্যাকিং ঝুঁকির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বেশ আগে থেকেই। এ কারণেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে 14 লাখ গাড়িতে একটি সফটওয়্যার ইনস্টল করেছে ফিয়েট। BMW গাড়ির এজি মডেলে গাড়ির দরজা দূর থেকেই বন্ধ করে দিতে পারত হ্যাকাররা। তারা এই সমস্যার সমাধান করেছে। গত বছরে জেনারেল মোটরও একই কারণে তাদের স্মার্টফোন অ্যাপে একটি নিরাপত্তা সফটওয়্যার হালনাগাদ করে।
হ্যাকার কিংবা হ্যাকিং নয়, এবার ভয়ঙ্কর এক কিলারের গল্প। 2010 সালে মুক্তি পাওয়া হেভি রেইন গেমটি এখন প্লেস্টেশন 4 এ। গেমটি বেশ পুরনো হলেও এর PS4 ভার্সন রিলিজ পেয়েছে কিছুদিন আগেই। এতে রয়েছে বেটার গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ মোড। Are you prepared to suffer to save your son? You have 5 minutes to cut off the last section of one of your fingers in front of the camera. If you succeed, you will get your reward. Agent Norman Jaden, FBI. খুব সাধারণ গেম হলেও এর নির্মাণ কৌশল এবং গল্প আপনাকে নিয়ে যাবে সত্যিকারের এক জগতে, যেখানে আপনাকে খুঁজতে হবে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে, যে কিনা কেবল বৃষ্টির সময় নিজের শিকারকে ধরে হত্যা করে এবং রেখে যায় কোনো এক অরিগামি। গেমটিতে রয়েছে 4টি প্রধান চরিত্র, তবে আপনাকে এক এক সময় এক একটি ক্যারেক্টার নিয়ে খেলতে হবে। মজার বিষয় হচ্ছে এই 4টি ক্যারেক্টারের সকল মুভমেন্ট এবং ভয়েস নেওয়া হয়েছে বাস্তবিক মানুষ থেকে। আর গেমটিতে গেমারের প্রত্যেকটি পদক্ষেপে পরিবর্তন হতে পারে গেমের এন্ডিং। অর্থাৎ এর গল্পের শেষ নির্ভর করবে প্লেয়ারের উপর, ডেভেলপারদের উপর নয়। এবার জানাবো সনির সর্বাধিক বিক্রিত মিররলেস ক্যামেরার খবর। ডিএসএলআর যুগের শুরুতে সনি কিন্তু একটু পিছিয়ে ছিল, কিন্তু যখন থেকে মিররলেস ক্যামেরার যুগ শুরু, দাপটে শুরু হয়ে যায় সনি। দু বছর আগে সনি বাজারে আনে A6000 ক্যামেরা। সনির দাবি পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিত মিররলেস ক্যামেরা এই A6000। 24.2 মেগাপিক্সেল এই ক্যামেরাটিতে রয়েছে APS-C সেন্সর। 52000 ISO রেঞ্জের এই ক্যামেরাটিতে 4K ভিডিও ধারণ করা যায় 35mm ফরম্যাটে। A6000 ক্যামেরাটি ছবি তোলার পাশাপাশি ভিডিও শুট করার জন্য দারুণ, এবং এই ক্যামেরাটির অটোফোকাস সিস্টেম কাজ করে খুব দ্রুত। এই ক্যামেরাতে 16 থেকে 70mm এবং 70 থেকে 200mm জুম লেন্স ব্যবহার করার সুযোগ রয়েছে। মিররলেস হওয়াতে অন্যান্য ডিএসএলআর এর তুলনায় ক্যামেরাটি ওজনে হালকা। এতে রয়েছে আল্ট্রা এইচডি পিক্সেলস, যা 4K ভিডিও ধারণের জন্য শুধুমাত্র সনির ক্যামেরাতেই পাওয়া যায়। ক্যামেরাটির বডির মূল্য প্রায় $1000, ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় যা প্রায় 80,000 টাকা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি টেক দুনিয়ার আরো অনেক খবর সঙ্গে নিয়ে। স্টে টিউন। ওয়েলকাম ব্যাক। এবার আপনাদেরকে জানাচ্ছি Xiaomi ব্র্যান্ডের নতুন একটি পণ্যের খবর। বাজারে এসে সাড়া ফেলেছে Xiaomi ব্র্যান্ডের Mi Pad 2। দেখতে আকর্ষণীয় এবং উন্নত ফিচারের ট্যাবটির বৈশিষ্ট্য হচ্ছে এতে ব্যবহার করা যাবে 2টি অপারেটিং সিস্টেম। Mi Pad 2 ট্যাবটিতে রয়েছে 7.9 ইঞ্চ IPS ডিসপ্লে। ইন্টেল HD গ্রাফিক্স কার্ড সম্পন্ন জিপিইউ থাকার কারণে ডিভাইসটির স্ক্রিন কোয়ালিটি বেশ ভালো। ট্যাবটিতে অ্যান্ড্রয়েড ললিপপ, Xiaomi 7.0 ইউজার ইন্টারফেস অথবা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবেন ব্যবহারকারী। ট্যাবটিতে কোয়াড-কোর 2.24 GHz প্রসেসরের সঙ্গে চিপসেট হিসেবে রয়েছে Intel Atom X5Z850 Cherry Trail। ট্যাবটির দারুণ ক্যামেরার সাথে হাই গ্রাফিক্সের গেমও খেলা যাবে অনায়াসে। 8 মেগাপিক্সেল রিয়ার অটোফোকাস ক্যামেরায় চমৎকার ছবি এবং 1080 পিক্সেলের স্বচ্ছ ভিডিও রেকর্ডিং করা যাবে ট্যাবটিতে। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 2GB র্যামের ট্যাবটি 16GB ও 64GB দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। 6190 mAh ব্যাটারি সমৃদ্ধ ট্যাবটি স্ট্যান্ডবাই মোডে চলবে 649 ঘন্টা পর্যন্ত।
এতে বাড়তি মেমোরি স্লট বা সিম ব্যবহারের সুযোগ না থাকলেও ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালাতে পারবেন। মাল্টিমিডিয়া সিস্টেমে কথা বলা যাবে প্রায় 12.5 ঘন্টা, গান শোনা যাবে প্রায় 100 ঘন্টা পর্যন্ত। আর দ্রুত চার্জ হওয়ার ফিচার সহ এমআই প্যাড 2 দাম মাত্র $190। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নভোচারীদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে নতুন একটি মহাকাশযান। এখন পর্যন্ত যতগুলো মহাকাশযান নভোচারীদের রসদ নিয়ে গেছে তাদের মধ্যে সবচাইতে বড় এই মহাকাশযানটির নাম সিগনাস। সিগনাস মহাকাশ কেন্দ্রে নোঙর করে 26শে মার্চ। নতুন নকশা করা এবারের সিগনাস যানটি আগের বারের চেয়ে 25% বেশি পণ্য পরিবহনে সক্ষম। গত বছর ডিসেম্বরে সিগনাসকে প্রথম পাঠানো হয়েছিল মহাকাশ কেন্দ্রে। সাবেক মহাকাশচারী ড্যান ট্যানি বলেন, বাক্স খোলার পর মহাকাশ কেন্দ্রের নভোচারীরা এমন কিছু জিনিসের দেখা পাবেন যা তারা মনে মনে চাইছিলেন, কিন্তু কিছুতেই পাওয়ার আশা করছিলেন না। রসদ বহন করার পাশাপাশি নতুন সিগনাসে থাকবে একটি 3D প্রিন্টার, 2 ডজন ন্যানো স্যাটেলাইট এবং স্যাফায়ার। স্যাফায়ার যন্ত্রটি পাঠানো হচ্ছে মূলত মহাশূন্যে আগুনের প্রভাব পরীক্ষা করার জন্য। পরীক্ষা শেষে 7 দিন পর্যন্ত সিগনাস পৃথিবীর কক্ষপথে ঘুরবে। নভোচারীরা তাদের সব কাজ শেষ করার পর পৃথিবীতে ফেরত পাঠাবে সিগনাসকে। সোলার বিমান নিয়ে গবেষণা চলছে বেশ কিছুদিন ধরে। এবার ফ্রেঞ্চ একটি প্রতিষ্ঠান কমার্শিয়ালি পরিকল্পনা করছে সোলার বিমান চালু করার। নিউ ইয়র্ক থেকে প্যারিস, এটি হবে সেই সোলার বিমানটির রুট। ইরাওয়েল নামে বিমানটি জুন মাসে নিউ ইয়র্ক থেকে প্যারিসের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করবে। খুবই হালকা ওজনের ইরাওয়েল 25% সোলার শক্তি, 55% জৈব জ্বালানি এবং 20% বিশুদ্ধ গ্লাইডিং দিয়ে চলবে। তবে এই বিমানটি চলতে পারবে এক নাগাড়ে 60 ঘন্টা পর্যন্ত, যা অন্যান্য বাণিজ্যিক বিমানের প্রায় 10 গুণ। বিমানটিতে ব্যবহার করা হয়েছে 2টি লিথিয়াম ব্যাটারি, যা বিমানকে মাটি থেকে আকাশে উঠতে এবং নামতে সহায়তা করবে। ইরাওয়েলের ইলেকট্রিক ইঞ্জিন পরিচালিত হবে সোলার প্যানেল দিয়ে। বিমানের পাখাগুলো তৈরি পুরোপুরি সোলার প্যানেল দিয়ে। পর্যাপ্ত সূর্যের আলো না থাকলে বিমানটি চলবে ফুয়েল দিয়ে। তবে প্রতিষ্ঠানটি দাবি করছে বিমানটি পরিবেশের কোনো ক্ষতি করবে না। উদ্ভিদ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, কিন্তু আমরা সে বিদ্যুৎ প্রবাহ দেখতে পাই না। আর এই বিদ্যুৎ উৎপন্নটা কিন্তু হঠাৎ করে হয় না, বরং এর প্রবাহটা হয় উদ্ভিদের মৃত্যু ছাড়াই। অবাক করা এই খবরটি দিয়ে শেষ করব আজকের টেক ট্রেক। সুইডিশ বিজ্ঞানীরা সফলভাবে একটি গোলাপ গাছের ভেতর দিয়ে ইলেকট্রনিক বর্তনী তৈরি হওয়ার বিষয়টি প্রমাণ করতে পেরেছেন। কৌশলটি ছিল এমন, একটি পাত্রে গোলাপ গাছটির মধ্যে বিদ্যুৎ পরিবাহী দ্রবণীয় পলিমারযুক্ত পানি দেওয়া হয়। গাছটি সঙ্গে সঙ্গে তা শোষণ করে নেয়। শোষণের সময় বিদ্যুৎ পরিবাহী উপাদানগুলো নিজের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে নেয়। ইলেকট্রনিক বর্তনীগুলো তৈরি হওয়ার ফলে ফুলের পাপড়িগুলোর আয়ন উজ্জ্বল হয়। যে প্রক্রিয়ায় ফুলের রং ফুটে ওঠে সেই প্রক্রিয়াতে গোলাপ গাছটি বৈদ্যুতিক বর্তনী সৃষ্টি করে। যদি এই প্রক্রিয়াটি সফল হয় তবে মানুষ সফলভাবে গাছ থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারবে।